গো বলেন। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার মগবাজার রেলগেটের রেল লাইনের ধারে। আমি এবছর আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য বছরের তুলনায় এবছর ঢাকায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। ঢাকার মানুষ এবছর শীতে কাঁপছে। অন্যান্য জেলার তুলনায় এবছর অতি শীঘ্রই ঢাকায় প্রচণ্ড শীত লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে এখন সকাল 10টা বাজে, সকাল 10টার সময়ও মানুষ শীতে জবুথুবু অবস্থা। ঢাকায় এখনও সূর্যের দেখা মিলছে না, কিন্তু অন্যান্য দিন যেমন সকাল 7টা সাড়ে 6টার দিকেই সূর্যের দেখা মেলে, আজকে সকাল 10:30 বাজলেও সূর্যের দেখা মিলছে না। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বিভিন্ন স্থানে মানুষ আগুন তাপাচ্ছে। শীত এতটাই শীতে কষ্ট অনুভূত হচ্ছে যে মানুষ শীতের পোশাকেও শীত যাচ্ছে না, যার কারণে মানুষ আগুনের মাধ্যমে শীত নিবারণের চেষ্টা করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষ অনেকের শীতের পোশাক না থাকার কারণে তারা পাটের ছালা এবং নোংরা পোশাক পরে শীত নিবারণের চেষ্টা করছে। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি শীতে প্রচণ্ড বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষ, যারা প্রতিদিন উপার্জন করে তাদের সংসার চলে। আসলে শীতের কারণে তারা ঠিকমতো কর্ম বের হতে পারছে না। তবুও কী করার, কর্ম না করলে যাদের সংসার চলে না তারা কর্মের টানে বের হয়েছে শীত উপেক্ষা করে। আমরা দেখছি মানুষ শীত উপেক্ষা করে কর্মের সন্ধানে বেরিয়েছে। এখানে মগবাজার রেল লাইনের পাশে কিছু মানুষ আগুন তাপিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি শীতের কারণ কি সেটা আবহাওয়া অফিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। জলবায়ু অভাবের কারণে এবছর অন্যান্য বছরের তুলনায় বেশি শীত পড়েছে বলে জানা গেছে। আসলে এই শীতে যাদের শীতবস্ত্র নেই এমনকি যারা অসহায় দরিদ্র মানুষ তারা শীতে বেশি কষ্ট পাচ্ছে বলে জানা গেছে। আমি অসহায় দরিদ্রদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে বলেছেন যদি এই শীতে পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয় তবে তারা শীত থেকে কিছুটা হলেও রেহাই পাবে বলে জানা গেছে। এই ছিল আজকের ঢাকার শীতের সর্বশেষ পরিস্থিতি।